আসসালামু আলাইকুম। আজকে আমি এই মোবাইলের ব্যাগটাই তৈরি করে দেখাবো। ব্যাগটা কিন্তু অনেক 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 সুন্দর। যাদের পছন্দ হয় তারা বানিয়ে নিতে পারো। আশা করি টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আশা করি শেয়ার করে দিবে। এই ব্যাগটা বানাতে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্টের জন্য একটা মোবাইল ব্যবহার করেছি। প্রথমে লাগছে মালাইকট সুতা, যেটা দিয়ে আমি ব্যাগটা তৈরি করেছি। লাগছে 2.5 mm হুক, লাগছে মেজারমেন্ট টেপ, লাগছে একটা সিজার, লাগছে একটা সেম কালারের কাটিং সুতা। আর এখানে আছে এখানে অনেক কিছু আছে। একটা চিকন হুক আছে 0.75 mm। যখন আমি এই পুঁথিটা বসিয়েছি তখন এই সুতাটাকে এর ভেতর থেকে নিয়ে আসার জন্য এই হুকটা ব্যবহার করেছি। আর লাগছে কয়েকটা পুঁথি, 3টা সাইজের পুঁথি, যে 3টা সাইজের পুঁথি দিয়ে আমি কাজটা করেছি, ডেকোরেশন করেছি। এখানে এই 3টা পুঁথি লাগছে ছোট্ট পুঁথি বসানোর জন্য। এই সুচটা আর সেম কালারের সুতা তো আমি দেখিয়েছি, কাটিং সুতা। লাগছে একটা নিডিলটা দিয়ে আমি এখানে লক করেছি, আর পয়েন্টিং পিন আর পয়েন্টিং হুক। তাহলে শুরু করছি আজকের এই সুন্দর মোবাইল ব্যাগের টিউটোরিয়ালটা। প্রথমে আমি একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নেওয়ার পর এখান থেকে একটা ফার্স্টে চেন নিলাম। চেন নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে থেকে আমি 3টা সিঙ্গেল কুশি দিব। 1 2 3 সিঙ্গেল কুশি দেওয়ার পর এখান থেকে ম্যাজিক রিংটা একটু আমি ছোট করে নিলাম। পরবর্তীতে আরও ছোট করব। যখন কাজ কমপ্লিট হবে একটা চেন নিলাম। সেকেন্ড লাইনে প্রথম যে সিঙ্গেল কুশি ছিল তার ব্যাক পোস্ট থেকে আমি 2টা সিঙ্গেল কুশি নিব। এখানে সবটাই কিন্তু সিঙ্গেল কুশির কাজ করব, আর সব সময় আমি ব্যাক পোস্টেই কাজ করব। দ্বিতীয়টা থেকে মানে 2 নাম্বার থেকে আমি 3টা সিঙ্গেল কুশি নিব। 1 2 3। আর এই যে মাঝখানে যে 3টা সিঙ্গেল কুশি নিয়েছি তার 2 নাম্বারের ব্যাক সাইডে আমি পয়েন্টিং পিনটা দিয়ে রাখলাম। এবং লাস্ট যে সিঙ্গেল কুশিটা ছিল প্রিভিয়াস লাইনে 3 নাম্বারটা, সেখান থেকেও আমি 2টা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। এরপর তৃতীয় লাইনটা হবে। তৃতীয় লাইনে একটা সিঙ্গেল কুশি এই চেন দিয়ে আমি লাইনটা আবার শুরু করব। টার্ন করলাম, দিয়ে ফার্স্ট যে সিঙ্গেল কুশি ছিল সেখান থেকে আমি 2টা সিঙ্গেল কুশি নিব। তারপরে একটা, তারপরে আরও একটা, তাহলে 2টা একটা একটা গেল। আর এখানে যেখানে আমি পয়েন্টিং পিনটা দিয়ে রেখেছি মিডিলে, সেই মিডিল থেকে আমি আবারও 3টা সিঙ্গেল কুশি নিব। সব সময় মিডিল থেকে 3টা সিঙ্গেল কুশি নিতে হবে। তো আবারও আমি পয়েন্টিং পিনটা খুলে আমার প্রেজেন্ট লাইনে যেখানে 2 নাম্বারটা সেখানে আমি আবার পয়েন্টিং পিনটা আটকাই দিলাম। এবার এই সাইডে আবারও একটা, 2টা, আবার লাস্টেরটার থেকে 2টা, একই জায়গা থেকে 2টা লাস্টের। আবারও একটা চেন নিব, আবার টার্ন করব। ফার্স্ট সিঙ্গেল কুশিতে 2টা, 1 2, তারপরে একটা একটা করে 4টা হবে। 1 2 3 4।
একটা একটা করে 4টা দেওয়ার পরে মিডিলে যেখানে আমার পয়েন্টিং পিন দেওয়া আছে তার ব্যাক পোস্ট থেকে আমি আবারও 3টা সিঙ্গেল কুশি নিব। 1 2 3। আবার আমি প্রিভিয়াস লাইনতে এখান থেকে পয়েন্টিং পিনটা খুলব, খুলে আবারও প্রেজেন্ট লাইনে মিডিলে যেটা দিয়েছি তার ব্যাক সাইডে আমি আটকে দিলাম। মিডিল 2 নাম্বারটার ব্যাক সাইডে আটকাতে হবে। 2 নাম্বারটার ব্যাক সাইডে আমি আটকে দিয়েছি। তারপর এখান থেকে আবার পরপর 1 2 3 4 তারপর লাস্টেরটা থেকে একই জায়গা থেকে 2টা। আবার একটা চেন, আবারও প্রথমটা থেকে 2টা ডাবল কুশি সিঙ্গেল কুশি, প্রথমটা থেকে 2টা সিঙ্গেল কুশি, তারপর একটা একটা করে মোট 6টা হবে। 1 2 3 4 5 6। 6টা হয়ে গেল। এবার যেখানে পয়েন্টিং পিনটা দেওয়া আছে আমার মিডিল, সেখান থেকে আমি 3টা নিব। 1 2। আমি ঠিক এখান থেকে খুলে যখনই পয়েন্টিং পিনটা 2 নাম্বারটাই হবে আমি 2 নাম্বারটার ব্যাক পোস্টে আটকে দিচ্ছি। 2 আর একটা নিলে 3। এই যে 3টা হয়ে গেল। এবার সিঙ্গেল করতে হবে 6টা। 1 2 3 4 5 6। একেবারে লাস্টেরটা থেকে 2টা। 1 2। ঠিক আবারও একটা চেন নিব। চেন নিয়ে আবারও প্যাটার্নটা আমি টার্ন করব। ফার্স্টে 2টা, তারপরে এখানে এবার 8টা হবে। প্রত্যেকটা লাইনে 2টা করে বেড়ে যাবে। সিঙ্গেল যেগুলা একটা একটা করে দিচ্ছে। 1 2 3 4 5 6 7 8। যেখানে পয়েন্টিং পিন আছে সেখানে 3টা দিব মিডিলে। 1 2 3। আমি 2টা দেওয়া হয়ে গেলে আগে পয়েন্টিং পিনটা দিয়ে নিয়ে তারপরে 3 নাম্বারটা করব। এবার এখানে 3 নাম্বার সিঙ্গেল কুশিটা করব। পরপর এখান থেকে সিঙ্গেল একটা একটা করে যাবে 8টা। সবসময় ব্যাক পোস্ট থেকে করব। 1 2 3 4 5 6 7 8। তারপর লাস্টেরটা থেকে আবারও 2টা। 1 2। আবারও একটা চেন নিব। আমাদের যতটুকু চওড়া করা লাগবে ততটুকু
আমরা একবারে এইভাবে যেভাবে করছি সেইভাবেই করে যাব। মাঝখান থেকে শুধু এক একটা লাইনে 2টা করে বেড়ে যাবে। যেমন এখানে আমি এক সাইডে 8টা দিয়েছি, এবার আমার এই সাইডে 10টা হবে। আর প্রথমে সবসময় যতক্ষণ আমরা বাড়াবো ততক্ষণ প্রথম লাইনে আমরা 2টা করে সিঙ্গেল কুশি দিব। তো একটা মোবাইল, এটা যেহেতু মোবাইলের ব্যাগ করব, একটা মোবাইলের চওড়া অনুযায়ী কিংবা যে যে ব্যাগ করতে চাও সে ব্যাগের চওড়া অনুযায়ী তোমরা সম্পূর্ণটা করে যাবে। এইভাবে চওড়া যতটুকু করতে হবে তখন ততটুকু কিন্তু এইভাবেই বাড়িয়ে যেতে হবে। তারপরে নির্দিষ্ট পরিমাণ চওড়াটা কমপ্লিট হওয়ার পরে তখন কিন্তু আবার কিভাবে স্ট্রেট করতে হবে সেটা দেখিয়ে দিব। তো এই লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। আবারও মিডিলে আমি 3টা নিব। 1 2 নাম্বারটা নেওয়ার সাথে সাথে আমি পয়েন্টিং পিনটা খুলে 2 নাম্বার সিঙ্গেল কুশির ব্যাক পোস্টে আটকে দিব। আর একটা যাবে 3। এবার এই সাইডে এখান থেকে সোজা আমি 10টা সিঙ্গেল কুশি দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 এবং লাস্ট একদম ফার্স্টে আমাদের 2টা সিঙ্গেল কুশি নিতে হবে এক জায়গা থেকে। 1 2। ঠিক আমাদের কাঙ্ক্ষিত পরিমাণ চওড়া যার যতটুকু লাগবে, একটা মোবাইলের চওড়া কিন্তু 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তো আমি 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত একই প্যাটার্ন অ্যাপ্লাই করে একইভাবে আমি চওড়াটা করে নিব। চওড়া করার পরে তারপর স্ট্রেট কিভাবে করতে হবে আমি আবার দেখিয়ে দিব। আমি আমার প্যাটার্নটাকে 4.5 ইঞ্চ পর্যন্ত চওড়া করে নিয়েছি, আর সেন্টিমিটার হলে 10 সেন্টিমিটার। তারপর আমি এটাকে আর চওড়া করব না, এবার শুধু স্ট্রেট করতে হবে। এখান থেকে একটা চেন নিব, চেন নিয়ে এটাকে টার্ন করলাম। টার্ন করার পর প্রথম ঘর থেকে একটা সিঙ্গেল কুশি উঠালাম, পরের ঘরের থেকে আর একটা উঠালাম, 2টাকে একবারে আমি ডিক্রিজ করে দিলাম। ডিক্রিজ করার পর এখান থেকে আবারও প্রত্যেকটা একটা একটা করে সিঙ্গেল কুশি নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার মিডিলে যেখানে আমার পয়েন্টিং পিন আছে সেখানে আমি কিন্তু আবারও 3টাই দিব। 1 2। ঠিক এখান থেকে এবার এই পয়েন্টিং পিনটা খুলে আমি মাত্র যে সিঙ্গেল কুশিটা দিয়েছি সেখানে আটকে দিব এবং পরবর্তীতে আবারও এখান থেকে আমি একটা সিঙ্গেল কুশি নিব, তাহলে মিডিলে 3টা হয়ে গেল। এরপর এখানে 1 2 3 4 5
ছয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা করেছিলাম। এরপরে এখানে আবারও আমার লুপ থাকবে 3টা, লাস্টেরটার থেকে নিব 3টা লুপ আটকে দিব, টান নিব। টান নেওয়ার পর প্রথমে আবারও এখান থেকে 1, 2, এরপরে আবার একটা একটা করে যাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আবার মিডিলে 3টা সিঙ্গেল কুশি যাবে। যেখানে পয়েন্টিং পিন দেওয়া আছে সেখান থেকে আমি 3টা সিঙ্গেল কুশি নিব। 1, 2 নাম্বারটা দেওয়ার সাথে আমি প্রিভিয়াস লাইন থেকে পিন খুলে আমি সব সময় 2 নাম্বার সিঙ্গেল কুশিতে আবার আটকে দিব, কারণ এটাই আমার মিডিল পয়েন্ট। এটা পয়েন্টিং করে রাখাটাই বেটার, সব সময় উল্টাপাল্টা যাতে না হয়ে যায়। আবার এই পাশে যেহেতু একটা একটা করে 15টা হয়েছে, এই পাশেও ঠিক একটা একটা করে 15টা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এরপর এখান থেকে একটা নিয়ে ডিক্রিজ করে দিব। আবারও একইভাবে এইভাবে করে গেলেই কিন্তু আমার প্রত্যেকটা লাইন একই প্যাটার্নে করলেই সম্পূর্ণটা হয়ে যাবে। আমি এবার স্ট্রেট উঠে যাবে আর চওড়া হবে না, সোজা উঠবে। যে প্যাটার্নে করেছি এই প্যাটার্নে আমি আমার যে লেন্থটা লাগবে সেই লেন্থটা কমপ্লিট করে নিচ্ছি। ব্যাগটার জন্য এই প্যাটার্নের লেন্থ যতটুকু দরকার ছিল ততটুকু হয়ে গিয়েছে। আমি এখান থেকে মেপে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই কর্নার পর্যন্ত আমার 17 ইঞ্চি পর্যন্ত হয়েছে। এরপর আমি লাস্টের ফিনিশিং লাইন দিব, কারণ আমার ব্যাগটার মোবাইলের ব্যাগটার জন্য 14 ইঞ্চি মতো লাগবে, আর উপরে এটা কাভারটাই হয়ে আসবে এইভাবে। তো আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, কারণ আমার সম্পূর্ণ লেন্থটা চলে আসছে। এখান থেকে আমি লাস্ট লাইন করতে হবে। কর্নারের ঠিক এই ঘরগুলায় আমি 2টা করে সিঙ্গেল কুশি দিব।
এক একটা ঘরে 2টা করে সিঙ্গেল কুশি দিব। পরে যে ঘরটা ভাঁজ হয়েছে সেই ঘরটা আমি স্কিপ করব, তারপরে আবার যেখানে লাইন উঠেছে ঠিক সেখান থেকে আবার আমি 2টা করে সিঙ্গেল কুশি দিব। একটা লাইন গ্যাপ দিচ্ছি, যার জন্য একটা লাইনে আমি 2টা সিঙ্গেল কুশি দিচ্ছি। আবারও পরের এটা ভাঁজের লাইন, এই লাইনটা আমি গ্যাপ দিব, ঠিক তারপরের লাইন থেকে আবার 2টা সিঙ্গেল কুশি নিব। এই লাইনটা বাদ দিব, ঠিক তারপরের লাইনে আমি 2টা সিঙ্গেল কুশি নিব। এইভাবে আমি টোটাল 4-5টা করে 3টা সাইড, মানে এইটা সোজা চলে আসবে, তারপরে এই যে সাইড থেকে আসবে, তারপর এই সাইড থেকে এসে এখানে এসে আমি আবার দেখিয়ে দিচ্ছি পরে কিভাবে ব্যাগের শেপটা দিতে হবে। আমার ফিনিশিং লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এখান থেকে একটা শুধু চেন নিলেই আর ফিনিশিং লাইনটা কমপ্লিট হয়ে যাবে। সিঙ্গেল কুশি নিলে আমি সিঙ্গেল কুশিটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি এটাকে কেটে নিব, সুতাটাকে একটু কেটে নিব। এটা তারপর সুচ দিয়ে ভালো করে আটকে নিব। এবার আমাদের লাস্টে ব্যাগের শেপটা দিতে হবে। ব্যাগের শেপটার জন্য আমি ফোনের মেজারমেন্টটা নিয়ে নিব। যেহেতু এটা ফোনের জন্য করা হচ্ছে, ফোন ব্যাগ, তো আমি ফোনের মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি যে কতটুকু করলে ফোনটা ঠিক থাকবে। তো এই জায়গায় আমি পয়েন্টিং পিনটা দিয়ে নিব। সুচের মধ্যে সুতাটা দিয়ে নিয়েছি। কর্নার যেখান থেকে উঠেছে ঠিক সেখান থেকে আমি সুতা উঠিয়ে নিয়েছি 2 সাইড থেকে। এই সাইডে সুতাটা একটু রেখে দিব। রেখে দেওয়ার পর আবারও একই জায়গা থেকে আমি সুতাটা ঘুরিয়ে নিচ্ছি যাতে আমার সেলাইটা খুব সুন্দরভাবে আটকে যায়। ঠিক এভাবে এভাবে প্রত্যেকটা চেন সেলাইয়ের ভেতর থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লক করে নিব। আর পয়েন্টিং পিনটা খুলে দিলাম সেলাই করতে, তাহলে সুবিধা হবে। আমি 2টা সাইডে এইভাবে কমপ্লিট করে নিব একবারে। এই সাইডটাও ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে কমপ্লিট করব এবং বিপরীত সাইডের সাইডটাও ঠিক একইভাবে কমপ্লিট করে নিব। একইভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি। থেকে আটকে নিয়েছি যেভাবে দেখিয়েছিলাম। এবার এটাকে আমি ফুল উল্টিয়ে নিব।
কারণ এটা দুই পিঠই একই রকম, দুই সাইডে সোজা। তো আমি যেহেতু সেলাই করেছি, সেলাই দিয়েছি, যার জন্য এটাকে একদম আমি উল্টিয়ে নিচ্ছি যাতে সেলাইটা ভেতরের দিকে থাকে। এবার ব্যাগে ফিতা সেট করব আর এখানে একটা বাটন দিয়ে দিব জন্য। এবার আমি ফিতা বানাবো। লংটা যতটুকু দিতে হবে নিজেদের, যতটুকু নিতে চাও আর কি তোমরা ততটুকু লং দিবে। আমি জাস্ট ফিতা বানানোটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 3টা চেন নিব। 3টা চেন নিয়ে ফার্স্ট চেন স্কিপ করে তার ব্যাক লুপ থেকে আমি একটা সিঙ্গেল কুশি দিব। আবার সেকেন্ড চেনেরও ঠিক একই কাজ করব, ব্যাক লুপ থেকে একটা সিঙ্গেল কুশি দিব। তারপর আবারও একটা চেন নিব এবং এই যে সিঙ্গেল কুশি নিলাম তার ব্যাক লুপ থেকে আবারও আমি সিঙ্গেল কুশি নিব। এভাবে আমি 2টা করে সিঙ্গেল কুশি উঠবে। আবারও একটা চেন নিব, আবারও প্যাটার্নটাকে টার্ন করে প্রত্যেকটা লাইনের ব্যাক লুপ থেকে আমি সিঙ্গেল কুশি নিব। যেভাবে আমি ডিজাইনটা করেছি ব্যাগের ঠিক সেইভাবেই আমি ফিতার ডিজাইনটাও করে নিচ্ছি। জাস্ট প্রত্যেকটা লাইনের আমি ব্যাক লুপ থেকে সিঙ্গেল কুশি নিচ্ছি। 2টা করে আমার এখানে যে ফিতাটা করছি সেখানে কিন্তু 2টা করে সিঙ্গেল কুশি যাচ্ছে। লাইন শেষ করার পর একটা চেন নিয়ে প্যাটার্নটা টার্ন করে নিচ্ছি। তারপর আবারও 2টা সিঙ্গেল কুশি 2টারই ব্যাক লুপ থেকে, আবার একটা চেন, আবারও একইভাবে ব্যাক লুপ থেকে সিঙ্গেল কুশি। এটা কিন্তু জিগজ্যাগ সিঁড়ি মতো আমার ফিতাটা উঠে যাবে। ফিতার ডিজাইনটা প্যাচ দিয়ে দিয়ে যেমন সিঁড়ি আসে না, ঠিক সেইভাবে দেখা যাবে। আমি যে সুতাটা দিয়ে আমি ব্যাক করেছি একই সুতা দিয়ে আবার আমি ফিতা করে নিচ্ছি। আমি আবার ফিতাটা করা শেষ হলে আবার দেখিয়ে দিব ফিতাটা কিভাবে জোড়া দিতে হবে। ঠিক এইভাবে প্যাচ দিয়ে প্যাচ দিয়ে প্যাচ দিয়ে প্যাচ দিয়ে মনে হবে যে একদম পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গিয়েছে। একইভাবে আমি ফুল লেন্থটা কমপ্লিট করে নিব। ফিতাটা কত ইঞ্চি পর্যন্ত করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 45 ইঞ্চি পর্যন্ত আমার ব্যাগের বেল্টটা করেছি। তোমাদের যাদের যতটুকু প্রয়োজন হয় তোমরা ততটুকু করে নিবে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এবার ব্যাগের সাথে কিভাবে এটাকে সেট করতে হবে। ঠিক যেখানে আমি ভিতরে জয়েন্ট করেছি সেখান থেকে ফিতা সেট করব। এই জয়েন্টের থেকে 2টা পার্টে যেখানে আমি জয়েন্ট করেছি একটু নিচ দিয়ে দিব, 1/2 ইঞ্চি মতো ভেতরে আমি দিয়ে দিয়েছি ফিতাটা। ঠিক এই যে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু 1 ইঞ্চি মতো ভিতরে ফিতাটা দিয়েছি।
এভাবে খুব ভালো করে ফিতাটা আটকে নিতে হবে। এরপর আমি সুতাটাকে এখানে কেটে দিব, ভালো করে একটা গিট দিয়ে নিব। গিট দেওয়ার পর সুতাটা কেটে দিব। এখান থেকে নামিয়ে একটু আবার আটকে দিচ্ছি সুতাটা। ভেতরের দিকে সুন্দর করে আমি আটকে দিচ্ছি। এরপর কেটে নিব এবং অন্য একটা সাইডে আমি আবারও এটা একইভাবে জয়েন করে নেব। ব্যাগটার দুইটা সাইডই একইভাবে ফিতাটা লাগিয়ে নিয়েছি। ফিতা কিভাবে করেছি দেখিয়ে দিয়েছি। এবার একটু আমি পুঁথি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এর জন্য আমি ব্ল্যাক কালারের পাপড়ি টাইপের পুঁথি নিয়েছি আর নিয়েছি পার্ল টাইপের গোল হোয়াইট পুঁথি। আমি দুই সাইড থেকে একটু পুঁথি দিয়ে এভাবে ডেকোরেশন করে নিব। আমি একটা করে মাঝখানে ঘর বাকি রেখেছি। আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বিপরীত সাইডেও করে নিব এবং আমি উপরে দিকেও করে নিব। এটাকে গিট দিয়ে কেটে নিব। তো ঠিক একইভাবে আমি খুব বেশি দূর করব না, এই সাইডে কিছুটা, এই 3 লাইনে এই সাইডে দিব এবং এখান থেকে কয়েকটা লাইন দিব উপরের সাইড থেকে। এই সাইড থেকে আমি করে নিচ্ছি। ব্যাগের ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। কমপ্লিট করার পর কেমন হয়েছে বলো। এই মুক্তাটা নিচে আমি কিন্তু এখানে একটা বাটন দিয়েছি লক করার জন্য। বিগিনাররা খুব সহজে কিন্তু ব্যাগটা তৈরি করে নিতে পারবে।